কুমিল্লা জেলা পরিষদের বিএনপির প্রশাসক নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, শিক্ষিত লোকদের দায়িত্ব দেয়া দরকার ছিল বিএনপির। দুপুরে বাউনিয়াবাদ বস্তি পরিদর্শন এবং খাবার বিতরণ কর্মসূচি শেষে এই মন্তব্য করেন তিনি। দলের পক্ষ থেকে প্রশাসকদের প্রশিক্ষণের ব্যবস্থাও দরকার ছিল বলে জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজধানী মিরপুরের কালচি বাউনিয়াবাদ বস্তিতে লাগা আগুন স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছে না এনসিপির মুখপাত্র। জানান, ঈদের ৩ দিন আগে বস্তিবাসীদের উচ্ছেদের চেষ্টা, এর কয়েকদিন পরই আগুনের ঘটনা। তাই বিষয়টিকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে আসিফ বলেন, এই ঘটনায় সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। বিএনপি কিছু শিক্ষিত লোকদেরকে প্রশাসক হিসেবে বসানো দরকার ছিল সারা দেশে, অথবা তাদের একটা ট্রেনিং এর ব্যবস্থা করা দরকার ছিল। কোনটা রাজস্ব খাত, কোনটা বিশেষ বরাদ্দ খাত। কুমিল্লা জেলা পরিষদে যেই অর্থগুলো কুমিল্লার বিভিন্ন উপজেলায় খরচ হয়েছে, এর 90% বেশি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে, আমি তো মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলাম, বিভাগ থেকে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। তো এই বিশেষ বরাদ্দ খাত আর রাজস্ব খাত তো এক না। তাহলে এটাও বলা যায় যে তারেক রহমান 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন। এটা তো বাজেট নির্ধারণ করা হচ্ছে। এটাকে তো এত মূর্খ লোকজনের সাথে আমাদের এসে এখন রাজনীতি করতে হবে, এটা খুবই দুঃখজনক।